তাণ্ডব মুভি দেখার জন্য এসেছি নর্থ হলিউডের একটা সিনেমা থিয়েটার। কেউ কেউ গানের জন্য সিনেমা দেখতে আসে, তার জন্য এই গানটা। রাফি কিন্তু আমার কথা দিছে সাবিলানুর আনন্দ বানা। এখন আসছি তাণ্ডব মুভি দেখতে। এই যে ভাবি সামনে ভাইয়া যাইতেছে তাণ্ডব থেকে। ভাবির ফেভারিট হিরো না সাকিব খানের ছবি। হ্যাঁ, আর আজকে আমাদের মেন আকর্ষণ হলো আমাদের সাথে ছবির পরিচালক ও ছবি দেখবে রায়হান রাফি এসেছে আমাদের এখানে। আমরা আনন্দ মেলার পক্ষ থেকে সবাই আসছি এখানে। পোস্টার লাগানো, এটা হচ্ছে নর্থ হলিউডের একটা সিনেমা থিয়েটার। তাণ্ডব মুভি দেখার জন্য এসেছি নর্থ হলিউডের একটা সিনেমা থিয়েটারে। এই ছবির যে ডিরেক্টর রায়হান রাফি উনিও আছেন, আমাদের সাথে মুভি দেখবেন। তো এই জন্যই আরও বেশি ভালো লাগছে যে ডিরেক্টরের সাথে একসাথে আমরা মুভি দেখতে পাচ্ছি। থিয়েটার নাম্বার হলো 3। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে। আপনি যদি আমাকে 7 দিন সময় দেন স্যার, এই কেসটার সাথে যারা যারা জড়িত আমি প্রত্যেককে গ্রেফতার করে আমার মধ্যে এই প্ল্যানটাকে লিক করছি। এবং রায়হান রাফি কে একটু আনুষ্ঠানিকতা বাস্কো ফিল্মসের সিইও বাস্কো ফিল্মসের জন্য একটা ছোট্ট বড় কথা চাই। সেশনটা মূলত আপনাদের জন্যই, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি, এবং বাংলাদেশ থেকে আপনাদের জন্যই রাফি এসেছে, এখান থেকে নিয়োগ চলে যাবে। আমার একটা ছোট কৌতূহল যে সবাই শাকিব খানের ভয়েস দিয়ে কথা বলছিল, আমরাও লিখছিলাম। সো এই ভয়েস টোনালটা কিভাবে বের করা হলো? এটা কি সাউন্ড এফেক্ট নাকি ও প্র্যাকটিস করেছে? এটা আমার প্রশ্ন থেকে, তারপর আমি অডিয়েন্সের প্রশ্ন যাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুফানের সময় আমি এসেছিলাম এখানে, এই হলেই মনে ছিল সেই শোটা। খুবই আমার ভালো লাগে। বাংলাদেশের সিনেমা এখন বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে মানুষ দেখছে, এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের। এক সময় বাংলা সিনেমা মানুষ দেখতো না, এখন বাংলা সিনেমা মানুষ দেখছে। এখানে অনেকে আগেই দেখে ফেলেছে অলরেডি। আমেরিকা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে আমি রিভিউ পেয়েছি, অস্ট্রেলিয়া, কানাডা, তারা অলরেডি দেখে ফেলেছে, এতদিন ওয়েট করে না। এই বাইরে আবার এই সিনেমার এত হাইপ ছিল, এটা পাইরেসি হয়ে গেছে আসলে। তো আর কোনো সিনেমা পাইরেসি হয়নি, তো অনেকে আবার পাইরেটেড করেও দেখে ফেলছে। তো যাই হোক, বাংলা সিনেমা মানুষ এখন দেখছে, এটা আমাদের জন্য একটা খুবই সুসংবাদ যে বাংলা সিনেমা মানুষ এখন একটা সময় দেখা বন্ধ করে দিয়েছিল, এখন আমার দেখা শুরু হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আর সাকিব ভাইকে যেহেতু ক্যারেক্টারটা ডিফারেন্ট ছিল এবং উনি আসলে একটা ক্যারেক্টার, উনি আসলে মিখাইল, কিন্তু উনি প্লে করছিল স্বাধীন। তো আমরা এই জন্য ক্যারেক্টারের মডুলেশন করার চেষ্টা করেছিলাম। এটা উনি ভয়েসেই করেছিল, মানে ওনাকে গলার থেকে কথা বলতে হচ্ছিল। এটা খুবই ডিফিকাল্ট ছিল। উনি ডাবিং এর সময় বারবার ওনার ব্লাড বের হয়ে যাচ্ছিল, কারণ আপনি বেশিক্ষণ এইভাবে কথা বলা যায় না আসলে, ঠিক ই করতে হয়। তো উনি এটা কষ্ট করে করেছেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, ওয়েলকাম টু লস অ্যাঞ্জেলেস। আপনাকে এই কোয়ালিটি এবং সাকসেসফুল মুভি বড় পর্দায় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, হোয়াট ইউ সি টুডে বাংলাদেশের মুভি মোস্ট অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসিং? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, বাট আমরা যেটা করছি, আমরা পজিটিভ চিন্তা করি। বাংলাদেশ সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমি লাস্ট 4টা কোরবানিতে 4টা সিনেমা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে ছিল পরাণ, তারপরে সুরঙ্গ, তারপরে তুফান, তারপর তাণ্ডব। এবং এই সিনেমাতে আমরা যেটা করার চেষ্টা করছি, সুরঙ্গ এবং তাণ্ডবকে আমরা মার্চ করেছি। সামনে এই বিভিন্ন ক্যারেক্টার নিয়ে সিনেমা হবে, ওই সুরঙ্গ মাসুদকে নিয়ে সিনেমা হবে,
এবং সবাই আমাদেরকে বলছে সিয়ামে ক্যারেক্টারটা সবাই পছন্দ হয়েছে। আলমান মানসুর অনেক বড় লোকের যে বকে যাওয়া ছেলে, যারা আসলে অনেক টাকা, তাদের যা ইচ্ছে সে তাই করতে পারে, জেলে মানুষকে মারতে পারে, ওইরকম গল্প নিয়ে আমরা সিনেমা বানাবো। তো বাংলা সিনেমা এখন আসলে ডিফারেন্ট দিকে যাচ্ছে এবং এটা বাংলাদেশে হয়তো প্রথম ফিল্ম ইউনিভার্স হতে যাচ্ছে। এই জন্য আমরা দিয়েছি যে রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। তো সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা নেক্সট কোরবানি ঈদে আমি অন্য কিছু করার জন্য, যেটা এই ইউনিভার্সের অংশ। অ্যাকশন সিনেমার যে হিরো, যারা অ্যাকশন সিনেমা থাকে, আমরা পৃথিবীর যত অ্যাকশন সিনেমা দেখি তারা মারামারি করে, কাটাকাটি করে। তো এটা আসলে সিনেমার কাল্পনিক জিনিস। সিনেমাতে ভালো হয়, খারাপ ক্যারেক্টার দেখানো হয়, এখানে একটা পজিটিভ মেসেজ দেওয়া হয়। আমাদের ক্যারেক্টারের নাম আপনি খেয়াল করে দেখবেন যে পজিটিভ ক্যারেক্টার, তার নাম স্বাধীন, সে ভালো, এবং যে খারাপ মানুষটা মারামারি করছে সে হলো মিখাই, মানে ক্রিমিনাল। তো ক্রিমিনালরা সবসময় মারামারি করবে। এবং আপনারা যদি চিন্তা করে দেখেন, একটা সময় বাংলা সিনেমা মানুষ দেখতো না, ইয়াং জেনারেশন যারা কিনা বিভিন্ন হলিউড সিনেমা দেখে, বলিউডের সিনেমা দেখে, তাদেরকে যদি আমরা সিনেমা হলে আনতে চাই, আমাদের কিন্তু অ্যাকশন সিনেমা করতে হবে। আমরা যদি প্রচন্ড লেভেলে সামাজিক ছবি বানাই, সেটা মুরব্বীদের প্রচন্ড ভালো লাগবে, কিন্তু আপনাদের ইয়াংদের ভালো লাগবে না। আমার কাছে মনে হয় আমরা আসলে এখন একটু ওয়ার্ল্ডের সাথে ট্রেন্ড মিলিয়ে হলিউড বলিউডে যে ধরনের সিনেমা হচ্ছে, যে ধরনের সিনেমা ইয়াং জেনারেশন দেখতে যাচ্ছে, সেসব সিনেমা বানাচ্ছি এবং সিনেমার মধ্যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। দেখেন, একটা খারাপ জিনিস আমরা কি দেখাচ্ছি, সিনেমাটা যদি ডিটেইলে দেখার চেষ্টা করেন যে প্রত্যেক খারাপ মানুষের শাস্তি হচ্ছে। যারা দুর্নীতিবাজ মিনিস্টার ছিল, যারা দুর্নীতিবাজ খারাপ মানুষ ছিল, তাদের শাস্তি হয়েছে, তারা খারাপ। এবং যে লোকটা মানুষকে মারছে সে কিন্তু ভালো মানুষ না, সে একজন খারাপ মানুষ, সে একটা ক্রিমিনাল। তার মেইন উদ্দেশ্য ব্যাংক ডাকাতি করা। তাও মনে হয় সেটা, হ্যাঁ, আমরা ফাইটিংটা একটু অন্যরকম ভাবে দেখি, কারণ এটা ইয়াং জেনারেশন পছন্দ করে। বা এটা আপনার আমি প্রতিটা সমালোচনাকে আসলে সুন্দরভাবে গ্রহণ করতে চাই। আমার কাছে মনে হয় যখন বাংলা সিনেমা আসলে মানুষ দেখা শুরু করবে, ইয়াং জেনারেশনকে আমরা হলে নিয়ে আসতে পারবো, আমরা আস্তে আস্তে আরো বেটার সিনেমা বানানোর চেষ্টা করব। এক একটা সিনেমা আসলে এক এক ধরনের হয়। কিছু সিনেমা হয় প্রচন্ড অ্যাকশন ধর্মী, কিছু সিনেমা হয় আসলে একটু সামাজিকতা, একটু ঠান্ডা, একটু আর্ট ফিল্ম টাইপের। যেহেতু মানুষ বেশি পছন্দ করছে, এই সিনেমাগুলো বেশি হচ্ছে, বাট আমার মনে হয় সব ধরনের সিনেমা বানানো উচিত। আর আপনাদের জন্য সুখবর দিচ্ছি, নেক্সট আমি একটা ছবি বানাচ্ছি যেটা আসলে হরর ফিল্ম। আমি হরর সিনেমা কোনোদিন বানাই নাই, তো সেটা হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে মানুষ দেখতে পারবে, এক্সপেরিমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার খুব ভালো লাগলো আপনার সাথে সিনেমা দেখে, এবং আমি রাজ ভাইকে ধন্যবাদ দিতে চাই। উনি আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য সিনেমা দেখার ব্যবস্থা করে দেন এবং অনেকদিন যাবত উনি কাজ করছেন। বায়োস্কোপ ফিল্মসকে অনেক অনেক ধন্যবাদ যে প্রতি বছর এরকম করে সিনেমা সবাইকে দেখানোর জন্য। আমি চাবো আরো বেশি বেশি সিনেমা, এবং এটা যদি নেক্সট জিকি হয়, সিনেমা রিলিজের একটু পরে এখানে রিলিজ হয়, এটা যদি ঈদের সাথে একসাথে রিলিজ করা যায় আমার মনে হয় আরো ভালো। এবং আমাদের যখন আমাদের সিনেমা রিলিজ হয় তাণ্ডবে ঈদের সময়, তখন কিন্তু পুরো দেশে আসলে ঈদ একটা ব্যাপার থাকে। তো এখানেও যদি একসাথে রিলিজ করা যায় তাহলে আমার মনে হয় ওই ঈদ ফ্লেভারটা থাকবে আসলে। থ্যাংক ইউ। জানিয়ে রাখি যে বড় ধরনের মানে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, যেটা এর আগে একটা পুরস্কার থাকতো, হুমায়ুন আহমেদের চলচ্চিত্র সে মেয়েটি অভিনয় করতে পারবে। ঠিক একই জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছে রায়হান রাফি, অর্থাৎ লাক্স ফটোজেনিকে এইখান থেকে, আমার জানার মধ্যে এখান থেকে ফিরেই সে জাজ হিসেবে জয়েন করবে। আমার কাছে ছোট প্রশ্ন, শরৎ ছবি তো আসবেই, কিন্তু মারামারি পরাণ থেকে শুরু হয়েছে, পরাণ, সুড়ঙ্গ, তুফান, ব্লকবাস্টার, এবং এই যে দর্শকগুলোকে ফেরানোর একটা দারুণ পর্যায়ে নিয়ে এসছে রায়হান রাফি। সো আমি একটা আমার জায়গা থেকে খুব মিষ্টি নিটোল একটা প্রেমের ছবি চাই রায়হান রাফির কাছ থেকে। আর এবারে ট্যুরে কদিন থাকা হচ্ছে বা কোথায় কোথায় যা হচ্ছে, রাফি যদি অল্প সময়ের জন্য এসেছি আসলে, আমি বেশি দিন থাকবো না, 4 তারিখে চলে যাবো নিউ ইয়র্ক থেকে। কালকে ইনফ্যাক্ট এখান থেকে চলে যাচ্ছি, আমার ওখানে শুট শুরু হবে নেক্সট সিনেমা। আসলে প্রতি বছর বছর একটা সিনেমা বানানো একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ গল্প যেহেতু আমি আমার গল্প নিজেই লিখি, তো অনেক প্ল্যান করে যে এবার একটু ঘুরবো, কিন্তু ঘোরা হয়ে ওঠে না, কারণ আমি ভ্যাকেশনে গেলে পরে ঈদে সিনেমা আসবে না আসলে। তো যাই হোক, 4 তারিখে চলে যাবো অল্প সময়। তারপরে আমার সামহাও ইউএস আসতে ভালো লাগে, আমি একটু প্রতি সিনেমার পরে একবার আসি, আমার একটু ভালো লাগে। আমার ফ্যামিলি এখানে থাকে, আমার খালা মামারা এখানে আছেন, তাদের সাথে দেখা হয়, এবং আপনারা আমার একটা ফ্যামিলি। কারণ আমার মনে হয় যে আপনারা আমার 4টা সিনেমা যেগুলো বেরোচ্ছে সবগুলো দেখেছেন, এবং আমারও আসলে আমার দর্শকদের সাথে একটা ফ্যামিলির মতো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তারা আমার সিনেমা দেখে, আমিও ভাবছি যে অনেকদিন রোমান্টিক সিনেমা বানাচ্ছি না, একটা রোমান্টিক সিনেমা বানানো উচিত।
তাহলে কি ওই লাকসুন্দরীটা ভূত বানানো হচ্ছে কিনা হরর ছবি যেতে বললাম দেখি একটু নতুন একটা প্রেম করতে হবে, প্রেম করে তারপরে এখন আমি তো বয়স কম, এই জন্য রোমান্টিক সিনেমা খুব একটা ভালো বানাতে পারি না। আপনাদের কাছে যদি কোনো ভালো রোমান্টিক গল্প থাকে, আপনাদের প্রেমের গল্প, সেটা আমাদেরকে দিবেন, সেটা নিয়ে আমরা সিনেমা বানাবো রোমান্টিক। কেউ কেউ গানের জন্য সিনেমা দেখতে আসে, তার জন্য এই গানটা। কেউ একটু প্রেমের জন্য সিনেমা দেখতে আসে, তার জন্য একটু প্রেমের সিনটা। কেউ একটু অ্যাকশন করতে আসে, তা আমরা একটু মিক্স করার চেষ্টা করছি। মিক্স করে এমন একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি যেন একটা বাবা মারও পছন্দ হয়, তার ছেলেরও পছন্দ হয়, তার ওয়াইফেরও পছন্দ হয়। এই জন্য একই জিনিস, আমি খুব এরকম কথা শুনেছি কারো কাছে লিচু বাগানের গানের প্লেসমেন্ট ভালো লাগে না। অনেক মানুষ এই লিচু বাগান গান দেখার জন্য হলে আসতেছে, তার কাছে খুব ভালো লাগতেছে। কারণ আমার সারা জীবন ওই মানুষটাই হতে পছন্দ, আমি ইচ্ছা হয়েছে যে আমি ডিরেক্টর হবো। যখন আমি তারেক মাসুদকে দেখলাম, আপনারা তারেক মাসুদকে হয়তো চিনবেন যারা কিনা ফিল্ম নিয়ে জানেন, উনিও বাংলাদেশে পড়াশোনা করেছে এবং উনি অনেক বড় ডিরেক্টর, এবং ওনার সিনেমায় প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের পক্ষ থেকে আসে এবং ওনাকেই বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল ডিরেক্টর বলা। উনি আমেরিকাতেই বেশিরভাগ সময় ছিল এবং এখানে উনি পড়াশোনাও করেছে। আমার মনে হলো যে উনি তারেক মাসুদ যদি বাংলাদেশে পড়ে সিনেমা বানাতে পারে, এত বড় ডিরেক্টর হতে পারে, আমি কেন পারবো না। তারপরে আমি তার সাথে দেখা করলাম, তার সাথে আমার পরিচয়, খুব ছোট ছিলাম তখন। তার আসলে আমার ইন্সপিরেশন ছিল তিনি, এবং তার মাধ্যমে আমি চিন্তা করলাম যে আমিও সিনেমা বানাবো। উনি একটা ধরনের সিনেমা বানাতো, আমি একটা ধরনের সিনেমা বানাই। বাট আমার কাছে ওনাকে দেখে আসলে আমি সিনেমা বানাবো, এবং বাট আমরা আনফরচুনেটলি উনি অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং আমি একটা কথা আপনাদেরকে বলি, ইমোশন, আমি ওনার সাথে এত কানেক্টেড, ওনার ওই অ্যাক্সিডেন্টটা দেখার পর থেকে আমার কাজ করার কথা ছিল, ওনার সাথে অ্যাসিস্ট করার কথা ছিল, কিন্তু উনি তো অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এরপর থেকে আমি বাই রোড খুব ভয় পাই। আমি এমন জায়গায় শুটিং করি না যেখানে আসলে বাই রোডে যাই, উনি কিন্তু লোকেশন দেখতে যায় অ্যাক্সিডেন্ট করছিল গাড়িতে। তো আমি আমার সব শুটিং হয় আমি চিটাগাং করি, নাহলে সিলেক্ট করি, যেখানে ফ্লাইট যায়। মানে আমি নর্মালি গাড়ি দিয়ে যাই, কিন্তু আমি শুটিং লোকেশন দেখতে আসলে আমার কাছে এখনো, যখনই শুটিং লোকেশন দেখতে আমাকে গাড়ি দিয়ে যেতে হয়, তখন আমার তারেক মাসুদের কথা মনে পড়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের জন্য, দর্শকরা আসলে মূল শক্তি, আমরা আমাদের জন্য একটা করতালি দিয়ে শেষ করে আসছি। আরেকটা বলবো, রাফি কিন্তু আমার কথা দিছে সাবিলালুর আনন্দমালা আসতেছে, কথা দিছো না? হ্যাঁ, আনন্দমালা আসতেছে। হ্যাঁ, এটা রাফি কথা দিছে কিন্তু আমার। গতবার আসলো না রাফি? গতবার আসলো না? দেখো না গতবার? আমি ছিলাম না ভাই, আমি বাংলাদেশে ছিলাম। রাজবাড়ি